ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवाञ्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदाना सहगण ललिता श्रीविशाखान्वितां च नमयां विष्णुपदाय कृष्णवेष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिने नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गदाधरामां वन्दे माधवच्चनन्दना महाभावस्वरूपं श्रीचैतन्यभिन्नरूपिणां नमो महावदनाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्याय गौरतिषे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निर्वासाय निताय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नमः विष्णुपदाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका समन्वित नामिने नमः अच्युतपदाय निताय प्रभुदायिने गौरगतदामोदराय नमः। यस्य प्रसादात् भगवत् प्रसाद यस्य प्रसादन्न गतिगतः अपि दयांस्तु वंस्तुष्य यशस्ति सन्दां वन्दे गुरु श्रीचरणारविन्दम्। অদ্য চৈতন্য চরিতামৃত ক্লাস উপস্থিত সমস্ত ভক্তমন্ডলী মাতৃমন্ডলী সকলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি, সকলের শ্রীচরণ কমলে ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করছি। পাণ্ডবা নির্জলা একাদশী প্রণাম ও শুভেচ্ছা রইল। তা আমরা প্রতিদিনের ধারাবাহিক রক্ষার্থে মহারাজের কৃপা লাভের মানুষে আমরা চৈতন্য চরিতামৃতের কিছু শ্লোক চর্চা করব। আমরা এখন ধারাবাহিক ভাবে শ্রবণ করছি সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার, কিভাবে চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করেছিলেন। তিনি ছিলেন জগন্নাথপুরীর উড়িষ্যার গুরু ছিলেন। একটা কথা আছে, শিকার করতে হলে কি বোয়াল শিকার করতে হবে, হম, গন্ডার শিকার করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি মহাপ্রভুর ক্ষেত্রেও কি কাকে কি করেছেন আগে ভক্ত, যারা যেটা একবার টপ মোস্ট, যাকে ধরলে হাজার হাজার লোক চলে আসবে। মহাপ্রভু ভক্ত বানিয়েছিলেন রাজাদেরকে, উড়িষ্যার আহ, যিনি গুরু ছিলেন, সমস্ত পান্ডাদের যিনি গুরু ছিলেন তাকে উম, আমরা প্রভুপাদের ক্ষেত্রে দেখতে পাই। ছোটখাটো গুলোকে না, একেবারে সায়েন্টিস্টদেরকে, যারা এখন সারা বিশ্ব নিয়ন্ত্রণ করছে। তারপরে যারা সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, উম, তারপর যারা সাহিত্যিক ছিলেন, যারা বড় রাজনীতিবিদ ছিলেন, বড় সাংবাদিক ছিলেন, ফেমাস ব্যক্তিগুলোকে, উম, সেগুলোকে কৃষ্ণ নামিতের সাথে যুক্ত করেছেন। এটা একটা বিশেষ কৃপা আশীর্বাদ, উম, প্রচারকের একটা বিশাল কি, মহাপ্রভু যেহেতু প্রচার করার জন্য এসেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম। তো মোর নাম প্রচার করতে হলে যাকে যাকে দিয়ে করা সম্ভব নয়, বড় বড় লোকগুলোকে ধরতে হবে। হম, মহাপ্রভু এ ধরাধামে বেশি দিন ছিলেন না, মাত্র 48 বছর। 48 বছরের মধ্যে 18 বছর ছিলেন জগন্নাথপুরীতে, 6 বছর গমনাগমনের মধ্যে ছিলেন। হম, তো আমরা দেখতে পাচ্ছি সার্বভৌম ভট্টাচার্যকে কিভাবে উদ্ধার করছেন। তো আমরা সার্বভৌম ভট্টাচার্যের কিছু চরিত কথা আমরা আজকে শ্রবণ করবো। আমরা 140 থেকে পারবো। সর্বৈশ্বর্য পরিপূর্ণ স্বয়ং ভগবান, তারে নিরাকার করি করহ ব্যাখ্যান। প্রকৃতপক্ষে পরম তত্ত্ব হচ্ছে বরগুরুর ভগবান এবং তিনি সর্ব ঐশ্বর্যে পরিপূর্ণ, কিন্তু তাকে আপনি নিরাকার বলে প্রতিপন্ন করার চেষ্টা করছেন।
ব্রহ্ম শব্দটি মানে হচ্ছে বৃহৎ। সর্ববৃহৎ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সমস্ত শক্তি এবং সমস্ত ঐশ্বর্য তার মধ্যে পূর্ণরূপে বিরাজমান। তাই পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্ব বৃহত্তম। তাকে ব্রহ্ম বলে সম্বোধন করা হোক বা পরমেশ্বর ভগবান সম্বোধন করা হোক, তাতে কিছু যায় আসে না। কেননা তা অভিন্ন তত্ত্ব। ভগবদ গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম, পরম ধাম বলে স্বীকার করেছেন। যদিও জীব অথবা জড় প্রকৃতিকে কখনো কখনো ব্রহ্ম বলে বর্ণনা করা হয়, কিন্তু পরম ব্রহ্ম হচ্ছেন শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান। তিনি সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ, অর্থাৎ সমগ্র ঐশ্বর্য, সমগ্র সমগ্র ঐশ্বর্য, সমগ্র শক্তি, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র শ্রী এবং সমগ্র বৈরাগ্য তার মধ্যে পূর্ণরূপে বিরাজমান। তার ব্যক্তিত্ব নিত্য এবং তার পরমেশ্বর নিত্য। কেউ যদি সেই পরম তত্ত্বকে নিরাকার বা নির্বিশেষ বলে বিশ্লেষণ করতে চেষ্টা করেন, তাহলে সেই ব্রহ্ম শব্দটির প্রকৃত অর্থটি বিকৃত করে। এখানে ভগবানের যে নিরাকার রূপ, সে নিরাকার রূপ আসলে ভগবান হচ্ছে সাকার। পরাশর মুনি ব্যাখ্যা করেছেন সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য যার মধ্যে পূর্ণ মাত্রা রয়েছে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো আমরা দেখতে পাচ্ছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে এগুলো পূর্ণরূপে রয়েছেন, সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। তো যার কাছে এগুলো পূর্ণরূপে বিরাজমান থাকে তিনি কিভাবে নিরাকার হতে পারে? হ্যাঁ, হয়তো ব্রহ্ম নিরাকার হতে পারে, কিন্তু পরম ব্রহ্ম কখনো কি হতে পারে না, নিরাকার হতে পারে না। শিল প্রভুপাদ এখানে কি করছেন? হম যার সাকার রূপ আছে তিনি কখনো কি হতে পারে, নিরাকার হতে পারে না। হ্যাঁ, হয়তো আমরা প্রধানমন্ত্রীকে এখানে দেখতে পাচ্ছি না, এখানে নাই। হ্যাঁ, কিন্তু না থাকলেও তার অধ্যক্ষতায় কি হচ্ছে, পরিচালিত হচ্ছে। তো ভাবে ভগবান কি হতে পারে, ভগবান চাইলে আবার তিনি না থেকেও কিছু কি করতে পারে, পরিচালনা করতে পারে। যেমন কোথাও বন্যা হয়, বন্যা হলে সেখানে বন্যা দুর্গত এলাকায় মানুষদেরকে ত্রাণ বিতরণ করা হয়, ঘর বাড়ি করে দেওয়া হয়। সেখানে কিন্তু প্রধানমন্ত্রী এসে নিজে করে দেয় না, তিনি থাকে না। না থাকলেও তার প্রতিনিধি সরকারের ওনার নির্দেশে, ওনার বরাদ্দে কি হয়, সমস্ত নাগরিকরা বিভিন্ন ফেসিলিটি, সুযোগ সুবিধা পায়। হ্যাঁ। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী যদি ওই জায়গায় নাই, তিনি নির্বিশেষ হতে পারেন, কিন্তু তাই বলে কি তিনি যে নাই সেটা সত্য নয়, তিনি অবশ্যই আছেন। পরমেশ্বর ভগবান রয়েছেন। তো ভগবান সাকারও হতে পারে, নিরাকারও হতে পারে। কিন্তু যারা চালাক বুদ্ধিমান তারা কি সে ভগবান যেখানে নেই সেখানে আরাধনা করবে, না যে আছে সেটা আরাধনা করবে। সেখানে কি করা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে ভগবান হচ্ছে কি পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষ ভগবান। তো পরম পুরুষ ভগবান হচ্ছে কে? শ্রীকৃষ্ণ পরম পুরুষ ভগবান। কারণ তিনি সর্ব ঐশ্বর্যে পরিপূর্ণ। আহ, তিনি নিরাকার হতে কি করেন না, পারেন না। নির্বিশেষ তারে কহে যে শ্রুতিগণ, প্রাকৃত নিষেধই করে অপ্রাকৃত স্থাপন। বেদে কখনো কখনো তাকে নির্বিশেষ বলে বর্ণনা করা হয়েছে। তাতে বোঝানো হয়েছে যে পরমেশ্বর ভগবান, তার সঙ্গে সম্পর্কিত সবকিছু অপ্রাকৃত এবং অর্থাৎ এ অপ্রাকৃত, অর্থাৎ এই প্রাকৃত জগতের অতীত। তাৎপর্য, পরমেশ্বর ভগবান সম্বন্ধে বেদে বহু নির্বিশেষ বর্ণনা রয়েছে। যেমন শতশতর উপনিষদে 3য় অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলা হয়েছে, অপ্রাণিপাদ যবন গ্রহিতাম পশ্যতাম চক্ষু শূন্যতা কর্ণম স বেত্তি বেদ্যম ন চ তস্যস্তি বেত্তা তমারোগ্য পুরুষ মনান্তরা। পরমেশ্বর ভগবান যদিও হস্তপদহীন, তথাপিও যজ্ঞে নিবেদিত সমস্ত বস্তুই তিনি গ্রহণ করেন। যদিও তিনি চক্ষুহীন, তথাপিও তিনি সবকিছু দর্শন করেন। যদিও তিনি কর্ণহীন, তথাপিও তিনি সবকিছু শ্রবণ করেন। তাকে হস্ত পদহীন বলে বর্ণনা করা হয়েছে বলে তাকে নিরাকার নির্বিশেষ বলে মনে করা উচিত নয়। প্রকৃতপক্ষে এখানে বোঝানো হয়েছে যে আমাদের মতো তার জড় হাত পা নেই।
চক্ষুহীন হওয়া সত্ত্বেও তিনি সবকিছু দর্শন করেন। অর্থাৎ আমাদের মতো জড় চক্ষু বিশিষ্ট তিনি নন। পক্ষান্তরে তার এমনই চক্ষু রয়েছে যার দ্বারা জগতের সর্বস্থানের সর্বজীবের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দর্শন করতে পারা যায়। বৈদিক শাস্ত্রে পরমেশ্বর ভগবানের যে নির্বিশেষ বর্ণনা, তা কেবল তার জড়াতীত চিন্ময়ত্ব প্রতিপন্ন করার জন্য। পরমেশ্বর ভগবানকে নিরাকার বা নির্বিশেষ বলে প্রতিপন্ন করা বেদের উদ্দেশ্য নয়। ভগবত গীতায় বলছেন কি, চন্দ্রের চক্ষু হচ্ছে ভগবানের চক্ষু। হ্যাঁ, তো চন্দ্র দিয়ে ভগবান রাত্রের বেলা দর্শন করছে, আর সূর্য দিয়ে কি দিনের বেলা দর্শন করছে। সূর্যের আলো না দেখলে আমাদের চোখে কিছু দেখতে পাই? সূর্যের আলো আছে বিধায় আমরা দেখতে পাচ্ছি। আমাদের চোখের দেখার কোনো কি নাই, ক্ষমতা নেই। তাও সূর্যের আলোতে দেখতে পাচ্ছে, আমাদের একটা লিমিটেশন রয়েছে। হ্যাঁ, বেশি দূর পর্যন্ত আমরা কি করতে পারি না, দেখতে পারি না। আর কিছু সময় তো আবার চোখের পাওয়ারে চলে যায়, এক্সট্রা পাওয়ার লাগাতে হয়, লেন্স লাগাতে হয়। হ্যাঁ, কিন্তু ভগবানের চোখের পাওয়ার কমবে না, বাড়বে না। তিনি সবকিছু দেখতে পাচ্ছেন। আমাদের কানের শোনার একটা নির্দিষ্ট ক্ষমতা রয়েছে, 20 হার্স থেকে 20,000 হার্স। এর বড় হলেও শুনতে পারি না, ছোট হলেও শুনতে পারি না। হ্যাঁ, আমাদের কান রয়েছে, আমরা শুনতে পাচ্ছি। তো ভগবানের কান না থাকলেও, ভগবানের এক নাম হচ্ছে ঋষিকেশ। তিনি সমস্ত ইন্দ্রিয়ের কি করতে পারে, একটা ইন্দ্রিয় আরেকটা ইন্দ্রিয় কাজ করতে পারে। যেমন আমরা জিহ্বাঞ্জ দিয়ে কি করতে পারি, খেতে পারি। হম, কিন্তু চক্ষু দিয়ে আমরা গ্রহণ করতে পারি, গ্রহণ করতে পারি না। ভগবান চোখ দিয়ে দর্শন করেও কি করতে পারবে, খেতে পারবে। অন্ন দিয়েও খেতে পারবে। হ্যাঁ, তো অন্য একটা ইন্দ্রিয় আর একটা ইন্দ্রিয়ের কি করতে পারে ভগবান, সেই জন্য ঋষিকেশ। আমরা যে ইন্দ্রিয় যেটা কাজ, সেই কাজটাই আমরা কি করতে পারি, করতে পারি। এই ব্রহ্মাণ্ডে কি হচ্ছে আমরা কিছু জানি না, হয়তো আমি যে রুমে আছি কিছু হলে একটু বুঝতে পারবো। হ্যাঁ, কিন্তু পুরো অন্য অন্য ব্রহ্মাণ্ডে কি হচ্ছে ভগবান এখান থেকে বসে সেটা কি করতে পারছে, জানতে পারছেন। তো ভগবান হচ্ছে অসীম, আমরা হচ্ছে যে কি সীমিত। যেমন ভগবত গীতায় অর্জুন বলছে, অনেক বাহুদর উদর, হ্যাঁ, হ্যাঁ, অনেক নেত্র। যখন বিশ্বরূপ দর্শন করেছিলেন তখন কি হয়ে গিয়েছিলেন। তো ভগবানের যে কোনো রূপ হতে পারে, একটা হাত হতে পারে, 100টা হাত হতে পারে। হ্যাঁ, সেটা আমাদের চিন্তার অতীত। যা যা শ্রুতি জল্পন্তি নির্বিশেষসা সাবিতত্তে সবিশেষমেবং বিচার যোগ সতি হন্ত তাসাম প্রায় বলেয় বিশেষমেব। জন্য মহাপ্রভু বললেন, যে সমস্ত বৈদিক মন্ত্রে পরম তত্ত্বকে প্রথমে নির্বিশেষ বলে বর্ণনা করে, সেই বৈদিক মন্ত্র অবশেষে সবিশেষ তত্ত্বকে প্রতিপাদন করে। নির্বিশেষ ও সবিশেষ ভগবানের দুটি গুণে নিত্য। কেউ যখন এই দুটি রূপে পরমেশ্বর ভগবানকে বিবেচনা করেন, তখন তিনি যথাযথভাবে পরম তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেন। তিনি বুঝতে পারেন পরমেশ্বর ভগবানের সবিশেষত্ব প্রবল, কেননা জগতে সবিশেষ তত্ত্বই অনুভূত হয়, নির্বিশেষ তত্ত্ব অনুভূত হয় না। এখানে একেবারে ক্লিয়ার করে কি করেছেন। ভগবানের দুইটা রূপে হতে পারে, সবিশেষ হতে পারে, নির্বিশেষ হতে পারে, কিন্তু সবিশেষ নির্বিশেষ দুইটাই হচ্ছে নিত্য। হুম। তো যারা উম, ভগবানের ভক্ত, ভগবানকে হৃদয়ঙ্গম করতে চায়, তারা কিসের আরাধনা করবে, সবিশেষ তত্ত্বই কি হবে আরাধনা করবে। হয় শিষ্য পঞ্চরাত্রে, এই শ্লোকটি চৈতন্য চন্দ্রোদয়, চৈতন্য চন্দ্রোদয় নাটকের 6ষ্ঠ অধ্যায়ের 67 নম্বর শ্লোকে উদ্ধৃত হয়েছে। ব্রহ্ম হইতে জন্মে বিশ্ব, ব্রহ্মেতে জীবয়, সে ব্রহ্মে পুনরপি হয়ে যায় লয়। ব্রহ্ম থেকে এই জগতের প্রকাশ হয়, ব্রহ্মে তার স্থিতি হয়, প্রলয়ে তার পুনরায় ব্রহ্মে লীন হয়ে যায়। এই যেমন আমাদের দেহটা এখানে জন্মগ্রহণ করছে, আবার এখানে কি হয়ে যাবে, লীন হয়ে যাবে। কিন্তু আমার 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 করছি আমরা সবকিছু। হ্যাঁ, এটা আমার, ওটা আমার, এটা আমার, এটা আমার এসছে, এটা হচ্ছে মোহ। এটা আমার বই, হ্যাঁ, এটা আমার বাড়ি, এটা আমার মন্দির, সব আমরা সবসময় আমার আমার করছি। কিন্তু এখন যদি দেহ থেকে প্রাণটা বের হয়ে যায়, হ্যাঁ, বিকেলও করবে না,
চিন্তা করবে যে কি দেহটাকে, পঞ্চভৌতিক দেহটাকে আজকে সকালের ভিতরে মাটির সাথে মিলিয়ে দেবে। শুধু একটু গাছ টাছ কাটতে যাওয়ার সময় লাগে। এখন তো গাছ কাটতেও লাগে না, লাকড়ির দোকান থেকে কি করে, লাকড়ি কিনে এনে শ্মশানে তুলে দিবে। আবার এখন কি বড় বড় শ্মশান গুলোতে ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে, সেখানে লাকড়িও লাগবে না, একটা চন্দন মাথার নিচে দিয়ে ইলেকট্রিক চুলায় ঢুকাই দিবে। হ্যাঁ, 10 মিনিট পরে পুরো দেহটা ছাই হয়ে যাবে। তারপর কিছুক্ষণ পরে চুলাটা খুলে সেখানে পানি মারি দিবে, সব নদীর মধ্যে গিয়ে ভেসে চলে যাবে, নালা দিয়ে নদীতে চলে যাবে। হুম। কত আমরা কিন্তু কত কি করছি, অহংকার করছি, এটা আমার, ওটা আমার, এটা আমার। যতক্ষণ পর্যন্ত সে আত্মা, আমরা যতক্ষণ এই আত্মজ্ঞান সবিশেষ নির্বিশেষ তত্ত্বগুলো আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না, ততক্ষণ এই আত্মা অহংকারের ফলে আমাদের কি হবে, পতন হবে। হ্যাঁ। ব্রহ্ম হইতে জন্ম বিশ্ব, ব্রহ্মতে জীবয়, সে ব্রহ্মে পুনরপি হয়ে যায় লয়। সে ব্রহ্মে পুনরপি কি হয়ে যাচ্ছে, লয় হয়ে যাচ্ছে। তৈত্তরীয় উপনিষদে বর্ণনা করা হয়েছে, যত বা ইমানি ভূতানি জায়তে, ব্রহ্ম থেকে সমগ্র জগৎ, জড় জগৎ আবির্ভূত হয়েছে। ব্রহ্মসূত্রের প্রথম শ্লোক হচ্ছে জন্মাদ্যস্য যত, পরম তত্ত্ব হচ্ছে, পরম তত্ত্ব হচ্ছে তা যার থেকে সবকিছু উদ্ভব হয়েছে। ব্রহ্মসূত্র 1:12। পরম তত্ত্ব হচ্ছেন শ্রীকৃষ্ণ। ভগবদ গীতার দশম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন, অহং সর্বস্য প্রভব মত্তম সর্বং প্রবর্ততে, আমি সমস্ত জড় চেতন জগতের উৎস, সবকিছু আমাতে বিরাজমান করে। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, পরমেশ্বর ভগবান। ভগবদ গীতার 9 অধ্যায়ের 4 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ পুনরায় উল্লেখ করেছেন, ময়া ততমিদম সর্বম জগত ব্যক্ত মূর্তিনা, আমার অব্যক্ত রূপের দ্বারা আমি সমগ্র জগতে ব্যক্ত। ব্রহ্মসংহিতাতেও পঞ্চম অধ্যায়ের 37 নম্বর শ্লোকে বর্ণনা করেছে, গোলকয়েব নির্বসত্ব অখিল আত্মভূতম, যদিও পরমেশ্বর ভগবান সর্বদা গোলক বৃন্দাবনে বিরাজ করেন, তথাপিও তিনি সর্বব্যাপ্ত। তার সর্বব্যাপ্ত রূপ নির্বিশেষ, কেননা তাতে তার রূপ দর্শন করা যায় না। প্রকৃতপক্ষে সবকিছুই তার দেহ নির্গত রশ্মিচ্ছটায় বিরাজ করছে। ব্রহ্ম সংহিতায় বর্ণনা করা হয়েছে, যস্য প্রভা প্রভবতুম জগত দণ্ড কোটিম, কোটি অশেষ বসুধা দিব্যি বিভূতি বিন্যাম, ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের উদ্ভব হয়েছে। ঠিক যেমন সূর্য থেকে গ্রহ সকলের সৃষ্টি হয়েছে। অপাদান করণম এবং অধিকরণম কারক তিন, ভগবানের সবিশেষে এই তিন চিহ্ন, অপাদান, করণ, অধিকরণ আদি হলো পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপের 3টি চিহ্ন। শিল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত ভাবাসে বর্ণনা করেছেন যে, উপনিষদের নির্দেশ অনুসারে পরমেশ্বর ভগবান হচ্ছেন তিনি যার থেকে সবকিছু উদ্ভব হয়েছে। সমগ্র জগতের সৃষ্টি হয়েছে পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান থেকে। পরম ব্রহ্মের শক্তিতে সমগ্র জগতের স্থিতি, পরম ব্রহ্মের সবকিছু লয় হয়। এর থেকে আমরা বুঝতে পারি যে পরম তত্ত্বের অপদান, করণ, অধিকরণ, কারক রূপ 3 প্রকার লক্ষণ রয়েছে। এই 3 প্রকার নিত্য লক্ষণের দ্বারা ভগবান নিত্য সবিশেষ রূপে প্রতীয়মান হয়। এই সম্পর্কে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ঐতত্রীয় উপনিষদে একটি শ্লোক উল্লেখ করেছেন, আত্মা বা ইদমেক এবাগ্র আসীন নান্নাৎ কিঞ্চিনাম ঈষৎ স ইষ্কতলোকাননো সৃজায়তি। প্রথমে কেবল পরমেশ্বর ভগবান ছিলেন, অন্য কিছু ছিল না। তিনি এই জগৎ সৃষ্টি করেছেন। তেমনি শ্বেতাশ্বতর উপনিষদের 4th অধ্যায় 9 নম্বর শ্লোকে বলা হয়েছে, সন্ন্যাসী যজ্ঞা তব ব্রতানি ভূতম বৈবজ্জচ্চ বেদা বদন্তি, অস্মানমায়সি জাতে বিশ্বমেদ তস্মিদচ্চানো ময়ায়নি
সংনিরুদ্ধ। তত্র উপনিষদে তৃতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের ৫৫ শ্লোকে বলা হয়েছে, যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যৎ পর্যন্ত বিসন্তি তদ্বিজিজ্ঞা জিজ্ঞাসা তদ্ব্রহ্ম। বারানী বিগ যখন তার পিতা বরুণ দেবকে ব্রহ্ম সম্বন্ধে জিজ্ঞাসা করেন, তার উত্তরে এটি বরুণ দেবের উক্তি, এই মন্ত্রের যত, যে ব্রহ্ম থেকে বিশ্বের উদয়, অপাদান হচ্ছে কারক, যেন যে ব্রহ্ম কর্তৃক বিশ্ব পালিত, করণ বা করণ কারক, যৎ অর্থাৎ যস্মিন যে ব্রহ্মে বিশ্বে প্রবেশ করেন, অধিকরণ কারক। এখানে তিনটা কারক, কি কারক কি করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। প্রথম হচ্ছে কি, করণ, যে ব্রহ্ম কর্তৃক বিশ্ব পালিত হয়, আর যে ব্রহ্মে বিশ্বে প্রবেশ করে, অধিকরণ কারক। তারপর হচ্ছে যে অপদান কারক, যে ব্রহ্ম থেকে বিশ্বের উদয় হয়, যেখান থেকে উদয় হয়, যেটা বিশ্ব পালিত হয়, আবার হচ্ছে কি যেটা কি হয়, লয় প্রাপ্ত হয়, যে ব্রহ্মে বিশ্বের প্রবেশ। হ্যাঁ, তিনটা এখানে কি করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। ইদম হি বিশ্বম ভগবান ইব তো যত জগৎ স্থান নিরোধ সম্ভবা। পরমেশ্বর ভগবানের বিরাট রূপে সমগ্র জগৎ বিরাজমান, তার থেকে সবকিছু উদ্ভব হয়, তার শক্তিতে সবকিছু স্থিতি, এবং প্রলয়ের পর তার মধ্যে সবকিছুর লয় হয়। ১৪৫-৪৬। ভগবান বহু হইতে যবে কইল মন, প্রাকৃত শক্তিতে তবে কইল বিলোপন। সে কালে নাহি জন্মে প্রাকৃত মনয়ন, অতএব অপ্রাকৃত ব্রহ্মে নেত্র মন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, পরমেশ্বর ভগবান যখন বহু হতে ইচ্ছা করলেন, তখন তিনি জড় প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করলেন, ইক্কন করলেন, দৃষ্টিপাত করলেন। সৃষ্টির পূর্বে প্রাকৃত মন অথবা নয়ন ছিল না, অতএব এর থেকে প্রতিপন্ন হয় যে ব্রহ্মে নেত্র ও মন অপ্রাকৃত। Sorry। ছন্দোগ্য উপনিষদে বর্ণিত হয়েছে, তদেশগত বহুৎসৎ প্রজায়। এই শ্লোকে প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান বহু হওয়ার বাসনা করেছিলেন, যারা প্রকৃতির প্রতি তার দৃষ্টিপাতের মাধ্যমে জগতের সৃষ্টি হয়। অর্থাৎ জড় জগতের সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান জড় প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেছিলেন। যারা জড় সৃষ্টির পূর্বে জড় মন ও জড় চক্ষু ছিল না, তাই যে মনের দ্বারা ভগবান সৃষ্টি করার অভিলাষ করেছিলেন তা অপ্রাকৃত, এবং যে চক্ষু দ্বারা তিনি জড় প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেছিলেন তা হচ্ছে অপ্রাকৃত। অতএব ভগবানের মন, চক্ষু, অন্যান্য ইন্দ্রিয় অপ্রাকৃত। বিশেষ করে এটা হচ্ছে সৃষ্টি তত্ত্ব, এটা অনেক জটিল তত্ত্ব। আমরা যদি গভীরভাবে এগুলো চর্চা করি, তাহলে এই সৃষ্টি তত্ত্বগুলো আমরা উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো। ব্রহ্ম শব্দে কহে পূর্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ শাস্ত্রের প্রমাণ। ব্রহ্ম শব্দের পূর্ণ পরমেশ্বর ভগবানকে নির্দেশ করা হয়, তিনি হচ্ছেন কে, হচ্ছেন শ্রীকৃষ্ণ। এটি সমস্ত বৈদিক শাস্ত্রের প্রমাণ। ভগবদ গীতাতে চৈতন্য প্রতিপন্ন হয়ে বলা হয়েছে, ভগবান বলেছেন, বেদে ইচ্ছ সর্ব অহমেব বেদ্যম। তো সমস্ত বৈদিক শাস্ত্রের পরম তত্ত্ব বস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ, সকলে তাকে খুঁজছে। ভগবদ গীতা আর একটি শ্লোকে, তোমাদের ১৯ নম্বর শ্লোকে এই সত্য প্রতিপন্ন করে বলা হয়েছে, বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের পর যথার্থ জ্ঞানবান আমাকে সর্বকারণের পর কারণ রূপে জেনে আমার শরণাগত হয়। এই ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ। বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার ফলে যখন প্রকৃত জ্ঞান লাভ হয়, তখন কেবল বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া যায়। শ্রীমদ ভাগবতমে প্রথম স্কন্ধের ২য় অধ্যায় ৭-৮ নম্বর শ্লোকে বলা হয়েছে, বাসুদেবে ভগবতী ভক্তি যোগা প্রয়োজিত
জনয়ত্যাশ বৈরাগ্যম জ্ঞান গজত হৈতুকম ধর্মাসনষ্ঠিত পুংসাম বিচক্ষণেন কথাসু সহজ নোৎপাদয়তে জ্যোতি রতি শ্রম এব হি কেবলম। বাসুদেবকে জানাই হচ্ছে প্রকৃত জ্ঞান। বাসুদেবের প্রতি ভক্তির প্রভাবে প্রকৃত জ্ঞান লাভ হয়। তখন জীব জড়জগতের প্রতি অনাসক্ত হয়। এটি হচ্ছে মানব জীবনের যথার্থ উদ্দেশ্য। বেদের নির্দেশ অনুসারে যদি ধর্ম অনুষ্ঠান করা হয়, কিন্তু তার ফলে যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগের উদয় না হয়, তাহলে বুঝতে হবে যে সে সমস্ত অনুষ্ঠান কেবল সময়ের অপচয় মাত্র। সময় বই কেবলম। সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান তার প্রকৃত মন ইন্দ্রিয় নিয়ে বিরাজমান ছিলেন। এই পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। কেউ কেউ মনে করতে পারে যে উপনিষদ যে শ্রীকৃষ্ণের কোনো বর্ণনা নেই, কিন্তু আসল কথা হচ্ছে যে জড় বুদ্ধি জড় বুদ্ধি ও জড় ইন্দ্রিয়ের দিয়ে বৈদিক মন্ত্রের তাৎপর্য হৃদয়ঙ্গম করা যায় না। আমাদের যে জড় বুদ্ধি রয়েছে বা জড় ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা বৈদিক মন্ত্রের তাৎপর্য হৃদয়ঙ্গম করতে পারবো না। এই সম্বন্ধে পদ্মপুরাণে বলা হয়েছে, অত শ্রীকৃষ্ণ নামাদি নবব্যত গ্রাহ্যমিন্দে সেবন মুখে জিহ্বাদশয় মেদ স্ফুরতে। ভক্তি রসামিত সিন্ধুতে কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে পদ্মপুরাণের শ্লোকটি। তো শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা ইত্যাদি জড় ইন্দ্রিয় দ্বারা আমরা হৃদয়ঙ্গম করা যায় না। তাই বৈদিক জ্ঞানের বিশ্লেষণ করা হয়েছে পদ্মপুরাণের মাধ্যমে। সাধারণ মানুষের স্ত্রী শুদ্ধ দ্বিজ বন্ধু নাম বোধগম্য করার জন্য মহান ঋষিরা পুরাণ সমূহ রচনা করেছেন। স্ত্রী শূদ্র দ্বিজবন্ধু তো ব্রাহ্মণের অযোগ্য সন্তানেরা সরাসরি ভাবে বৈদিক মন্ত্র হৃদয়ঙ্গম করতে পারবে না বলেছিল ব্যাসদেব মহাভারত রচনা করেছেন। প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান বেদেষু সুদুর্লভম, বেদেরও দুর্লভ। কিন্তু বৈদিক জ্ঞান যখন সরাসরি ভাবে কিন্তু বৈদিক জ্ঞান যখন যথাযথভাবে হৃদয়ঙ্গম করা যায়, অথবা ভগবত ভক্তের কাছ থেকে যখন বৈদিক জ্ঞান প্রাপ্ত হওয়া যায়, তখন স্পষ্টভাবে বোঝা যায় যে সমস্ত বৈদিক জ্ঞান শ্রীকৃষ্ণের ইঙ্গিত করছে। ব্রহ্মসূত্রে ব্রহ্মসূত্রেও সেই তত্ত্ব প্রতিপন্ন করে বর্ণনা করা হয়েছে। শাস্ত্র জুনিদাত এই সূত্রের ভাষ্যে শ্রী মাধবাচার্য বলেছেন, ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ তত্ত্ববেদ মহাভারত পঞ্চরাত্র মহামুনি বাল্মীকির মূল রামায়ণ এগুলি হচ্ছে বৈদিক শাস্ত্র। এখানে বৈদিক শাস্ত্র কি কি দেখেন, বেদ, মহাভারত, পঞ্চরাত্র প্রদীপ এবং কি বা রামায়ণ, এগুলো হচ্ছে বৈদিক শাস্ত্র। যেমন দশবিধ নাম আমাদের কি আছে, বৈদিক শাস্ত্র এবং অনুগামী শাস্ত্রের নিন্দা করা, না নাম অপরাধ হয়ে যায়। এগুলো হচ্ছে বেদের নিন্দা করা যাবে না, মহাভারত রামায়ণ, হ্যাঁ, পঞ্চরাত্র প্রদীপ, এগুলোর কি করা যাবে না, নিন্দা করা যাবে না। আবার এগুলো থেকে যেগুলো অনুগামী শাস্ত্র, যেমন কুন্তী দেবী শিক্ষা, সেটা ভাগবতমের একটা অধ্যায়কে কি করা হয়েছে, আলাদাভাবে বই করা হয়েছে কুন্তী দেবী শিক্ষা। তারপরে হচ্ছে যে কি আত্মজ্ঞান লাভের পন্থা, সেটা ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়টাকে কি করা হয়েছে, এখানে ব্যাখ্যা করা হয়েছে। এগুলো হচ্ছে অনুগামী গ্রন্থ। যেমন ভগবত গীতা, সেটা মহাভারতের থেকে আহ, ভগবত গীতাটা কি করা হয়েছে, নেওয়া হয়েছে। তো এগুলো হচ্ছে বৈদিক শাস্ত্র। এছাড়া অন্য যে সমস্ত গ্রন্থ, তা হচ্ছে তা শাস্ত্র নয়, তা কেবল মানুষকে বিপথগামী করে। তাই মহান আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা কর্তব্য। মহাজন যেন গতস্য পন্থা, মহাজনদের পদাঙ্ক অনুসরণ না করলে বৈদিক শাস্ত্রের প্রকৃত তাৎপর্য হৃদয়ঙ্গম করা যায় না। বেদের নিগুড় অর্থ বুঝানো না হয়, পুরাণ বাক্যে সে অর্থ করহ নিশ্চয়। সাধারণ মানুষরা বেদের নিগুড় অর্থ বুঝতে পারেন না, তাই পুরাণের মাধ্যমে সেই অর্থ সহজবুদ্ধ করা হয়েছে। অহ ভাগ্য মহাভাগ্য নন্দ গোপ বজ শোক বজ বজ কসাম যস্মি যস্মিত্রম পরমানন্দ পুণ্যবান্ম সনাতনাম। হো নন্দ গো ও ব্রজবাসীদের ভাগ্যের সীমা নেই, যেহেতু পরমানন্দ স্বরূপ পুণ্যবান্ম সনাতন তাদের মৃত্যুরূপে প্রকট হয়েছেন। এই শ্লোক শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধে 14 অধ্যায়ের 32 নম্বর শ্লোকে শ্রী ব্রহ্মাজি বলেছেন,
ব্রজবাসীরা হচ্ছে অত্যন্ত ভাগ্যবান, নন্দগোপ অত্যন্ত ভাগ্যবান। পূর্ণব্রহ্ম পরমেশ্বর ভগবান তাদের কি হয়েছে, হম প্রকট হয়েছেন মিত্র রূপে, সন্তান রূপে, বন্ধু রূপে। 150 নম্বর শ্লোক। অপানিপাত্যম শ্রুতি বজ্রে পাকৃত পানিচরম পুনঃ কহে শীঘ্রম চলে করে সর্বগ্রহণম। বেদের অপানিপাদ মন্ত্রে জড় হাত ও পা এর ধারণা প্রত্যাখ্যান করা হয়েছে, কিন্তু তথাপি বর্ণনা করা হয়েছে যে ভগবান অত্যন্ত দ্রুত গমন করেন এবং তাকে তা নিবেদন করা হয়, তাই তিনি গ্রহণ করেন। বেদের অপানিপাদ মন্ত্রে জড় হাত পা এর ধারণা প্রত্যাখ্যান করা হয়েছে, কিন্তু তথাপিও বর্ণনা করা হয়েছে যে ভগবান অত্যন্ত দ্রুত গমন করেন এবং তাকে যা নিবেদন করা হয় তাই তিনি কি করেন, গ্রহণ করতে পারেন। আমরা দেখতে পাই গিরিরাজ গোবর্ধনকে কি করা হয়, হম যখন ভোগ লাগানো হয়েছিল এক গ্রামের সবাই কি করেছেন, ভোগ লাগিয়েছে, যা ভোগ লাগাইছে সব তিনি গ্রহণ করে ফেলেছেন। এই খবর যখন পার্শ্ববর্তী গ্রামে গেছে, হ্যাঁ, তারাও কি করেছেন, অনেক ভোগ্যদ্রব্য এনে নিবেদন করা হয়েছে। হম সেখানে ভোগ্যদ্রব্য মানে ঠেলার গাড়ি করে করে আনিছে, কাঁধে করে এনেছে। হ্যাঁ, সে সমস্ত কিছু ভগবান কি, তা ভগবান চাইলে সবকিছু কি করতে পারেন, গ্রহণ করতে পারেন। কিন্তু আমরা তো 1 কেজি, সর্বোচ্চ আধা কেজি, 1 পোয়া খেলে, হ্যাঁ, আমাদেরকে যদি মিষ্টি খেতে দেওয়া হয় ক কেজি খেতে পারবো? হ্যাঁ, 1 কেজি হয়তো কয়েকজন খেতে পারবে, কিন্তু ভগবানকে যদি 1 টনও দিয়ে দেওয়া হয় ভগবান সেটা কি করতে পারবে, গ্রহণ করতে পারবে। তা আমরা দেখি অন্নকূটের সময় কত, কোন কোন মন্দিরে 1000 বাটি, 1500 বাটি, 2000 বাটি, 3000 বাটিও কি করা হয়, ভোগ নিবেদন করা হয়। হ্যাঁ, আমরা তো 2 4 5 বাটি, 10 বাটি গ্রহণ করা কি এটা সম্ভব নয়। খেলে আবার কি করতে হবে, আটা খেতে হবে, বিট লবণ খেতে হবে, একটু বেশি খেয়ে ফেললাম। ভগবানের ক্ষেত্রে সেটা কি নয়, অসম্ভব কিছু নয়। তা আমরা আজকে 150 নম্বর শ্লোক এখানে বিশ্রাম দান করবো। আজকে হচ্ছে একাদশী তিথি। সকলকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই পাঠে অংশগ্রহণ করার জন্য, যুক্ত হওয়ার জন্য। আমরা অল্প কয়েকদিন পরে আমরা মহারাজের দিব্য সান্নিধ্য লাভ করব। কিছুদিন আমরা বিপ্লম্ব বিরহে থাকবো। আর এই শ্লোকগুলো আমরা মহারাজের কাছ থেকে আবার শ্রবণ করবো। বিশেষ করে এখানে যে নির্বিশেষ তত্ত্ব বর্ণনা করা হয়েছে এটা কিন্তু সহজ নয়। এই নির্বিশেষটা আমাদের হৃদয়ে কি রয়েছে, একেবারে উৎপুতভাবে জড়িত রয়েছে। উম, এ- এটা নির্বিশেষ তত্ত্বটা আদি লীলাতেও কি হয়েছে বর্ণনা করছিলেন, এখানে আবার রয়েছেন সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করার জন্য। কারণ যেহেতু তারা কি ছিলেন, মায়াবাদী ছিলেন, তারা নির্বিশেষ তত্ত্ব বিশ্বাস করতেন। তাদেরকে সবিশেষ তত্ত্বে নিয়ে আসার জন্য এখানে চৈতন্য মহাপ্রভু সেই বর্ণনাগুলো করছেন। আমাদের হৃদয়েও কি সে নির্বিশেষ তত্ত্বে ভরপুর। আমরা বাহ্যিক ভাবে ভক্ত দেখাচ্ছি, কিন্তু সে নির্বিশেষে হ্যাঁ কি রয়েছেন। তো আমাদের এই জটিল তত্ত্বগুলো বারবার অধ্যয়ন করে আমাদের উপলব্ধির স্তরে যেতে হবে। যদি আমরা যেতে পারি, তো সবিশেষ ভগবানের কৃপায় আমরা ভগবানকে লাভ করে কি হতে পারে, এই জড় জগতের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। Mancha kalpataru Pancha paishya Kakataka purusha Prabhu purusha Pandita